আপনারা দেখছেন SR24x7 নিউজ। এগিয়ে আছে, খেলা হচ্ছে। যতই নাড়ো কলকাঠি, দিল্লি যাবে হাওয়াই চটি, এটা বুঝে নাও। এবং বাংলার মানুষ তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে চক্রান্ত, এবং বাংলাকে কলুষিত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এই চক্রান্ত, আমরা আগেই বলেছিলাম। তখন মানুষ বলতো তৃণমূল নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। তাদেরকে বলবো যে পর্দা ফাঁস হয়ে গিয়া, চোখ খুলে গেছে মানুষ। রাজনৈতিকভাবে লড়াই করুন না, নোংরামি করছেন কেন, কনস্পিরেসি করছেন কেন? রাজনৈতিকভাবে লড়ুন না, মাঠে থাকুন না, চোখে চোখ রেখে খেলুন না। কে বারণ করেছে? একদম সুপার ফাস্ট আছে যাদবপুরের মানুষের পালস। বোঝার কি আছে? ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, মানুষ হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারংবার আশীর্বাদ করেছে। 1984 সালে যখন কেউ ভাবতে পারেনি তখন আশীর্বাদ করেছে। যাদবপুর স্ট্যান্ডস ফর চেঞ্জ, যাদবপুর স্ট্যান্ডস ফর এনার্জি, ফর এক্সাইটমেন্ট, ফর ইউথ। আমি বিশ্বাস করছি যে যাদবপুরের মানুষ দুহাত ভরে আমাকে এবং তৃণমূল কংগ্রেস, এটা আমার কাছে অনেক বড় পাওনা। ববিদা এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন, মলয়দা এখানে রয়েছেন, অলরেডি স্টেজে বসে আছেন, আমাদের বিধায়ক সব প্রোগ্রামে যাচ্ছেন। আমি যুব সভানেত্রী, ইয়াং ক্যান্ডিডেট, আমার জন্য সবাই এইভাবে আসছেন, সবাই আমাকে সাপোর্ট করছেন। এটা আমার কাছে আই এম ভেরি লাকি টু গেট দ্যাট। করতে হয়েছে না, 3 বছর লেগেছে সেটা তৈরি করতে। নিজের বাড়িতে বসে যদি থিসিস লিখতাম এবং তাত্ত্বিক আলোচনা করতাম আর থিওরি করতাম, তাহলে প্র্যাকটিক্যালটা কবে হতো? 3 বছর ধরে গ্রাউন্ডে থেকে প্র্যাকটিক্যালি মানুষের মধ্যে পৌঁছে কাজ করেছি, সেটার প্রতিফলন। দরিয়া দিল মানুষ আশীর্বাদ করছেন দুহাত ভরে, সেই ভরসা এগিয়ে যাচ্ছি। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। সন্দেশখালিটা প্রথম যেদিন এসেছিল, স্বাভাবিকভাবে বাংলার মানুষের কাছে মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসের ওদের নীতি নৈতিকতাটা হারিয়ে গেছে। এটা আমাদের সত্যি আমাদের নিজেদের খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু আজকে সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার পরে এটা অন্তত বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন মহিলা নেত্রী, তিনি নিজে একজন মহিলা। তার দল আজ যাই হোক মহিলাদের অসম্মান করতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে। আর আজকে আমরা বিশ্বাস করি বিচারের ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। দেরি হলেও সঠিক বিচার মানুষ পাবে, এবং তারই ফলে আজকে আমাদের বিধায়ক আজকে মুক্তি পেয়েছেন। গ্যারেন্টিগুলোতে তো মানুষের কাজের কথা নেই, মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কোনো কিছুর কথা নেই। ধর্মীয় ভেদাভেদের কতগুলো কথা রয়েছে। ধর্ম দিয়ে তো ভোট হয় না, ওরা চেষ্টা করছে ধর্ম দিয়ে ভোট করতে, কারণ ধর্ম নিয়ে ভোট হলে তাহলে বছরে 2 কোটি বেকারের চাকরির কথা কেউ তুলবে না, দেশের এই কালো টাকা ফেরত এলো কি সে নিয়েও কেউ কথা তুলবে না, মানুষের কাজ চলে যাচ্ছে সে কথা তুলবে না। বিজেপি ন্যাচারালি চায় গোটা ন্যারেটিভটা ধর্মভিত্তিক হোক, সে চেষ্টা প্রধানমন্ত্রী করছেন। দেখুন, সায়নীর জয় সময়ের অপেক্ষা। প্রশ্ন হচ্ছে ও কত ভোটে জিতবে। সুতরাং ও জিতবে এটা নিয়ে তো সন্দেহ নেই, কত ভোটে জিতবে সেটা 4 তারিখ বোঝা যাবে। কৃষ্ণায় একটু কথা বলবেন না ভালো কথা বলবেন, সেটা তাপস রায়ের ব্যক্তিগত ব্যাপার। আর তাপস রায় কী বলছেন সেগুলো ইনসিগনিফিকেন্ট। মানে উনি এই যে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে চলে গেছেন বিজেপির ওয়াশিং মেশিনে গেছেন। এখন উনি কী বললেন কি না বললেন কোনোটাই কলকাতা বাংলার মানুষের কাছে খুব একটা তার মানে গুরুত্ব নেই। সেই বিভেদ তৃণমূলের কেউ না, বিজেপি সেই পরিকল্পনা আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম যে কি করে তৃণমূলকে হাঁটা করা যায়। এইখানে আমরা যেখানে ঢুকতে পারছিলাম না, সেখানে কি করে আমাদের মায়ের তলায় মাটি পাওয়া যায়। তাই আমরা মহিলাদের দিয়ে সেখানে একটা আন্দোলন সৃষ্টি করলাম। এখানে করে দিয়ে সেখানে টাকা খরচা করলো বিজেপি, সেখানে মোবাইল ফোন দিল বিজেপি, দিয়ে আমরা একটা পরিকল্পনা আর আপনার বলছেন আমাদের কাছে সাদা কাগজে
নমস্তে 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 মাতৃভূমি সেই মায়ের রূপকে বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থের জন্য এত বড় অপমান করলো। আমি বিশ্বাস করি বাংলা